ভাগ্যে জুটে তকদির নসিব ভালো হয় তারা সুফতে যেতে পারে, আর যাদের ভাগ্যে নসিবে সুফত থাকে না তারা নবীরে ফাইয়া হত্যা করতে ঘুরে। মুসা আলাইহিস সালামকে ফেরাউনে ফাইয়া কি আদর করছে না হত্যা করতে ঘুরছে? হত্যা করতে ঘুরছে মুসাকে। মুসা আলাইহিস সালাম ওনার ঘরেই বড় হয়েছে, অথচ ফেরাউন শুধু ওরে হত্যা করতেই ঘুরছে। আমি আপনি মুসা আলাইহিস সালামকে ফেলে কি করব? আদর করব। দয়াল নবীজির বেলায় কি করছে? আবু জাহেলের কি ছিলেন? চাচা ছিলেন। উনি সারা জীবন শুধু রাসূলকে হত্যা করার জন্য, রাসূলের দুশমনি করার জন্য ঘুরছেন। তাই এই সুফত আর কুফত মহান স্রষ্টা যদি আপনার ভাগ্যে তকদিরে যদি না লিখে, তাহলে আপনি নমরুদ, ফেরাউন, আবু জাহেলের কাতারে চলে যাবেন। আর যদি সুফত আপনার ভাগ্যে থাকে তাহলে আপনি সলেহিন, সিদ্দিকিন, মুত্তাকিনদের নেয়ামতপ্রাপ্ত লোকদের পথে চলে যাবেন। বলি আলহামদুলিল্লাহ। তো যতক্ষণ আছেন আমি যতটুকু সময় দিতে পারি, ব্লেড দিয়ে নখ কাটে না, ব্লেড দিয়ে নখ কাটেন না, এখন না নীল কেটার বেরিয়েছে। মনটা আর বাতাস দিয়ে না, মনটা যদি আপনি এই দিক সেই দিক ব্লেড দিয়ে নখ কাটার সময় মনটা যদি একটু এই দিক সেই দিক নেন, বলেন তো আপনার নখের কানি কেটে যাবে না? তদ্রুপ এখানে যতক্ষণ আছেন ততক্ষণ টাঙ্গাইল থেকে আসছেন যুক্তিবাদী শামসুল হক আশিকি হুজুর আলোচনা করছেন, সভাপতি সিভিল ইঞ্জিনিয়ার জালাল সরকার, এরপরে আরো অনেকেই আছেন নাম জানা অজানা, সবাইয়ের নাম মনে নাই। সবাইয়ের আলোচনা শুনবেন, শুনতে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যে ওই ব্লেড দিয়ে নখ কাটার মতো মনটা যেন এদিক সেদিক না যায়। যদি এদিক সেদিক যায় কথা বুঝবেন না। কালকে দোকানে সমালোচনা করবেন যে শিফন এবং মুকাদ্দেস ওরা সৈয়দ গোলাম মঈনুদ্দিনরা আনছে, উরুসটাই নষ্ট করে দিয়ে গেছে। কি লেগে? আপনি যে কথা বুঝেন নাই। আর যারা কথা বুঝবেন তারা বলবেন যে হ্যাঁ, এতদিন পরে একটা জিনিস আনছে তারা। তা তাই আমি অনুরোধ করব, আমরা যারা এখানে বসছি আসছি, দেখেন এই জামালপুর তারাকান্দি, এই ফগলদি ইউনিয়নে খাজা বারিয়া দরবার শরীফের ওরুসে বেলাল চিস্তি হুজুরের নিমন্ত্রণে উনি মাইকিং করছে। সারা এখানে এই এলাকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে ইনভিটেশন করছে, দাওয়াত করেছে। সবাই থেকে এই বেছে 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 মহান রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে দিয়ে আমাকে আপনাকে এই মাহফিলে কবুল করেছেন, তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন এতগুলো মানুষ, আপনাদের এই প্যান্ডেলে যে মানুষগুলো আছেন তার চেয়ে বেশি মানুষ এই গ্রামে নাই? ওই অত্র এলাকায় এই ইউনিয়ন থানা নাই? তাইলে এদের সবাই থেকে বাইচ্চা 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 আল্লাহ আপনাকে এই গরমের মধ্যে আরামের ঘুমকে হারাম করে খিচুড়ি আপনার বাড়িতে আপনি কম খান না। 2 দিন আগে কোরবানি গেছে, একটা ফকিরও এক টুকরা মাংস খাইছে। বলে না আপনি 6 মাস 1 বছর গোস্ত খান নাই, এই জন্য এখানে গোস্ত খাইতে আসছেন, তা না। 2 দিন আগে 3 দিন আগে কোরবানি গেছে, তাই গোস্ত খাওয়ার জন্য আল্লাহ আপনাকে এখানে আনে নাই। আল্লাহ আপনাকে পছন্দ করেছেন বিদায়ী নাজালাত আলাইহিমুস সাকিনা, আপনাকে এই রহমতের চাদরের নিচে, বেষ্টনীর নিচে এনে বসিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ আসছে যেখানে আল্লাহ রাসূলের গুণগান হয়, আল্লাহ নিজে রহমতের চাদর দ্বারা, নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ নিজেই রহমতের চাদর দ্বারা ওই জায়গাটা বেষ্টন করে দেয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় মুজিজা, বড় কেরামত হলো, আমি যখন এখানে মাগরিবের আগে আসি, ঢুকছি, তখন এই বৃষ্টি প্রচুর আসতেছে। 2জন লোক আসি কইতেছে
এইভাবেই বলতেছে যে এই বছর এই ভান্ডারি গোলাম মঈনুদ্দিনরে আনার কারণেই এই বৃষ্টি আসতেছে। তখন এভাবে যখন বলছে আমার মনটা একটু খারাপ হয়ে গেল। আমি বললাম যে যদি বেলাল চিস্তির যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত যদি সহি হইয়া থাকে, উপরের দিকে আকাশের দিকে তাকাইয়া আমি শুধু বলছি হে মাওলা, আমি এখানে যদি সৎ উদ্দেশ্যে এসে থাকি তাহলে এই লোকগুলার সাথে একটু প্রেম করার সুযোগ দিও। কি করার সুযোগ দিও? এই যে আজকে আপনাদের সাথে আমার প্রেম করতে আসছি। কি করতে আসছি? এই প্রেম করার সুযোগ দিও। যাক, মহান মালিক বৃষ্টিটার সাথে সাথে নিয়ে গেল, ফোটা ফোটা ফুটছেও। তো এর জন্য একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তাই বলি আমি বড় কেরামত ফরজকার হয়ে গেছি না। মালিকের কাছে চাইলে মালিক ফিরায় না। আপনার ইমানটা শুদ্ধ থাকতে হবে। কামা আমানান নাস, কামা আমানান নাস সূরা ইমরানের মধ্যে আসছে। ওইসব ইমানদারের মতো আপনার ইমান হতে হবে। কিরকম ইমানদার? আমি সেই দিকে ঢুকবো। আর একটু সামনে আগে চলে আসেন। আপনারা যদি আমাকে সাহায্য করেন, কি সাহায্য? এলোমেলো না হয়ে কথাবার্তা না বলে যদি একটু সাহায্য করেন, আমি আপনাদেরকে কিছুক্ষণ সময় দিয়ে যাব। আমার ড্রাইভারকে আমি ওয়াদা দিছি আমি 12টায় চলে যাব। ওনার আরেকটা টিপ আছে সকাল ভোরে, তো তাই আমি ওনাকে ওয়াদা দিছি, ওনার কাছে ক্ষমা চাবো।